বন্ধুরা, হাতে কম সময় থাকলে সকালের জলখাবারে মাত্র 5 মিনিটের মধ্যেই তুলোর মতো নরম পুড়ে ঠাসা ফুলকো আলুর পরোটা ঝটপট কীভাবে বানাবেন তারই সহজ রেসিপি শেয়ার করব। সারাদিন থাকলেও শক্ত হবে না, প্রত্যেকটা পরোটা ফুটবলের মতো ফুলবে আর এতটাই নরম মোলায়েম যেমন খুশি ভাজ করা যাবে, ছিঁড়ে ফেটে যাবে না। আর এতটাই টেস্টি, শুধুই খাওয়া যাবে। সাথে একটু টমেটো সস থাকলে তো কোনো কথাই হবে না। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আলুর পরোটা তৈরি করার জন্য আমি একটা জায়গা নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, তবে আপনারা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেওয়ার পর আমি ময়দার সাথে নুন একটু ভালো করে এভাবে দেখুন মিশিয়ে নিচ্ছি। এরপরে ছোট চা চামচের 4 চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম ময়ানের জন্য। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে নর্মাল জল অল্প অল্প করে দিয়ে ময়দা ভালো করে মেখে নেব। জল একবারে দেওয়া যাবে না, আমি বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ময়দা মেখে নিচ্ছি। আর এখানে মিডিয়াম করে একটা ডো তৈরি করে নেব। খুব শক্তও নয় আবার খুব নরমও নয়। দেখুন খুব ভালো করে আমি ময়দা মেখে নিলাম আর ডোটা মিডিয়াম করে তৈরি করেছি। এভাবে দেখুন ভালো করে মসৃণ করে ময়দাটা মেখে নিতে হবে। ময়দা মাখা যত সুন্দর হবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। এরপর চাপা দিয়ে এটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এরপর গ্যাস জ্বালিয়ে কড়াই একটা বসিয়ে দিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা দিয়েছি, তবে ঝাল আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি ব্যবহার করবেন। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো একটু গোটা ধনে। আর ধনেটাও একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে। আর এই মশলাটা যদি বাড়িতে তৈরি করা থাকে তাহলে অনেক সময় কম লাগবে। দেখুন আমি একটু দেখিয়ে দিলাম। এই মশলাটা দিলে আলুর পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়। তবে এর সাথে আমি আরও কয়েকটা মশলা একটু অ্যাড করব, দেখবেন দুর্দান্ত টেস্টি তৈরি হবে। এভাবে একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম। এরপর এটা নামিয়ে একটু ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। আর আগে থেকেই আমি কিছুটা আলু দেখুন সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আলু হাত দিয়ে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আর ছোট ছোট টুকরো করে যদি কেটে নেওয়া হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে আলুটা রেডি হয়ে যায়। আর খুব ভালো করে আমি হাতে ম্যাশ করে নিচ্ছি যাতে কোনো রকমের আলুর বড় টুকরো না থাকে, তাহলে পরোটা বেলার সময় ফুটো হয়ে যাবে, তাহলে একটা পরোটাও আর ফুলবে না। আর দেখুন যেই মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ আমচুর পাউডার। আর দিয়ে দিচ্ছি দেখুন কসুরি মেথি দিলে দুর্দান্ত স্বাদ হবে, তবে হাতের কাছে না থাকলে আপনারা ধনে পাতাও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। আর এখানে আমি একটু বিট নুনও দিয়েছি, এতে দুর্দান্ত একটা টেস্ট আসবে। এরপরে খুব ভালো করে আমি মেখে নিলাম। এখন যে ময়দাটা মেখে নিয়েছিলাম, ময়দা থেকে আমি লেচিগুলো তৈরি করে নিচ্ছি। এখানে একটু আমি বড় বড় করে লেচিগুলো তৈরি করে নিলাম। আলুর পরোটা একটু মোটা মোটা হলে খেতে বেশি সুন্দর হয়। আর প্রত্যেকটা লেচিকে এভাবে হাত দিয়ে গোল গোল করে রেডি করে নিয়েছি, যাতে এগুলো পরবর্তী স্টেপটা করতে সুবিধে হয়। দেখুন আমি সুন্দর করে গোল গোল করে রেডি করে নিলাম। এরপরে বাকি লেচিগুলোকে রেখে দিয়েছি আর একটা লেচি এখান থেকে নিয়ে নিলাম। আর সামান্য গুঁড়ো ময়দা একটু ছড়িয়ে আমি বেলে নিচ্ছি, তবে খুব বেশি বড় করে বেলছি না। এখানে একটু ছোট সাইজের দেখুন বেলে নিলাম। এভাবেই আমি সমস্ত লেচিগুলোকেই বেলে রেডি করে নিয়েছি। আর এখন দেখুন আমি এখানে আলুর যে পুরটা তৈরি করেছিলাম বেশ কিছুটা পরিমাণে আলুর পুর এখানে দিলাম। আলুর পুরটা যদি একটু বেশি হয়
তাহলে কিন্তু খেতে সুন্দর লাগে। এরপর দেখুন মুখটা আমি এভাবে বন্ধ করে দিলাম। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন। আর মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে। আর এবার মুখটা বন্ধ করে দেওয়ার পর হাত দিয়ে দেখুন আমি এভাবে আস্তে আস্তে এটা একটু ফ্ল্যাট করে দিচ্ছি। এভাবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু আলুর পুর চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, আর বেলার সময় একটা পরোটাও ছিঁড়ে ফেটে যাবে না। আর বেলার সময় যদি পরোটা ফুটো হয়ে যায় তাহলে একটা পরোটাও আর ফুলবে না। দেখুন আমি এভাবে রেডি করে নিচ্ছি, দেখে তো বুঝতেই পারছেন। এভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে আমি দেখুন সুন্দর করে বাড়িয়ে নিচ্ছি। এভাবে বাড়িয়ে নেওয়ার পরে তারপরে আলতো হাতে আমি দেখুন বেলে নিচ্ছি। এভাবে আলতো হাতে বেলে নিলে একটা পরোটাও আর ফেটে যাবে না। আর তার আগে অবশ্যই হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে লেচিটাকে একটু বাড়িয়ে নিতে হবে। দেখুন আমি হাত দিয়ে বাড়িয়ে নেওয়ার পরে তারপরে বেলনিটা দিয়ে বেলে নিচে, দেখে তো বুঝতেই পারছেন পরোটা কোনো রকমভাবেই দেখুন ছিঁড়ে ফেটে যায়নি। পরোটা ফুটো হয়ে গেলে তাহলে একটা পরোটাও আর ফুলবে না। ঠিক এভাবে করেই আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব। আর তারপরে দেখুন একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি গ্যাস জ্বালিয়ে। আর গরম করে নেওয়ার পর এরপরে একটা পরোটা আমি দিয়ে দিলাম। আর একটা সাইড একটু হয়ে যাওয়ার পরে এভাবে দেখুন আমি উল্টে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দু পিঠ প্রথমে এভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। প্রথমেই আমি এখানে তেলে ভাজছি না, এভাবে দু পিঠ যদি উল্টে পাল্টে একটু সেঁকে নেওয়া হয় তাহলে কম তেলেই পরোটাগুলো ভেজে নেওয়া যাবে। দেখুন তারপরে আমি এখানে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আর পরোটা উল্টে পাল্টে ভেজে নেওয়া, দেখে তো বুঝতেই পারছেন যে কতটা সুন্দর ফুটবলের মতো একদম ফুলে উঠছে। এভাবে আমি একটু ভালো করে ভেজে নেব যাতে ভেতর থেকে আর বাইরে থেকে সুন্দরভাবে ভাজা হয়, আর দু সাইডেই যাতে আস্তে আস্তে সুন্দর কালারও চলে আসে। দেখুন আস্তে আস্তে কত সুন্দর কালার চলে আসছে আর সুন্দরভাবে পরোটা ভাজাও হয়ে যাবে। অবশ্যই একটু ভালো করে ভেজে নিতে হবে, তবে পরোটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আর এই পরোটাগুলো এতটাই নরম তুলতুলে হবে, দীর্ঘক্ষণ রেখে দেওয়া হলেও কিন্তু পরোটাগুলো শক্ত হয়ে যাবে না। সকালে যদি তৈরি করা হয় রাতেও কিন্তু নরম তুলতুলে থাকবে। দেখুন পরোটা দেখে তো বুঝতেই পারলেন কতটা ফুলকো ফুলকো তৈরি হয়েছে। আমি আরেকটা পরোটাও দেখুন একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা দুর্দান্তভাবে ফুলকো তৈরি হয়েছে আর সুন্দর কালারও চলে এসছে, আর খেতে অসম্ভব টেস্টি। আমি যে সমস্ত মশলাগুলো দিয়ে তৈরি করলাম আপনারা এভাবে অন্তত একবার বানিয়ে দেখবেন, অসাধারণ লাগবে। এতটাই টেস্টি হবে, শুধু শুধুই খাওয়া যাবে, সাথে আর কিছুই লাগবে না। দেখুন আমি একে একে সমস্ত পরোটাগুলো রেডি করে নিয়েছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন পরোটা আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে, যেমন খুশি ভাজ করা যাচ্ছে। আর দেখুন পরোটা ছিঁড়েও দেখিয়ে দিলাম যে পরোটা কতটা সফট তৈরি হয়েছে আর এতটাই টেস্টি হবে। সাথে যদি একটু টমেটো সস থাকে একদম জমে যাবে। অবশ্যই একবার ট্রাই করবেন।